আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল মার্কেট এর সলভ ক্লাস করব। এর আগে আমরা 6টা ক্লাস করছি এই চ্যাপ্টারের ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং। এখন এই 6টা ক্লাসে আমরা বেসিক গুলো শিখতে পারছি। এই বেসিকের আলোকে আপনি যে কোনো অঙ্ক করতে পারবেন। হ্যাঁ, আমার জুম আইডিতে হঠাৎ করে কি জানি প্রবলেম হলো, এই জন্য নাম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সমস্যার সমাধান করার চেষ্টা হচ্ছে। আচ্ছা, আপনারা যারা যাদের কোশ্চেন আছে তারা একটু কষ্ট করে হাত উঠান। যাদের কোশ্চেন আছে অঙ্ক নিয়ে। আজকে সলভ ক্লাস মানে কি, আপনারা সবগুলো নিয়ম শিখেছি, বাসায় বসে এখন আপনি করবেন। করার পরে প্রবলেম গুলো আমাকে বলবেন, আমি সমাধান করে দিব। যাদের সমস্যা চ্যাট বক্সে লিখতে পারেন অথবা হাত উঠাতে পারেন। হাত উঠিয়ে কোশ্চেন করতে পারেন। কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকলে বলেন, বলেন কোশ্চেন বলেন। মানে বোর্ডেও কোশ্চেনটা আসছে যদি কিন্তু একটু জোরে এখানে বলেন বা মাইকের সামনে মুখ নিয়ে আইনে বলেন, আপনার কথা বোঝা যাচ্ছে না, আরেকবার বলেন। মোবাইলটা কাছে এনে বলেন। T16 কোয়েশ্চেনটা স্যার যদি একটু দেখেন, ওইখানে প্রশ্নটা টোটালি অন্যরকম, মানে আপনি যতটা করাইছেন ওইটার মধ্যে থেকে নাই। ইয়ে কমার্স পাবলিকেশন। জি জি স্যার। আর ওইটা বোর্ড কোয়েশ্চেনেও আসছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কোনো অঙ্ক নিয়ে? মেসেঞ্জারে আপনারা ইচ্ছা করলে প্রবলেম 5-এর 3 নাম্বারটা, প্রবলেম 5-এর 3 নাম্বারটা বুঝেন নাই না? আচ্ছা, প্রবলেম 5-এ যাই আমরা। অন্য কারো কোনো কোয়েশ্চেন থাকে যদি এই চ্যাপ্টার রিলেটেড কোয়েশ্চেন করতে পারেন। প্রবলেম 5-এর 3 বলছে টোটাল ইনডিরেক্ট কস্ট বের করো। এই যে এই 2.5 লাখ টাকার ইনডিরেক্ট কস্ট আছে, আবার আপনার এই 16 টাকার পরে যে টাকাটা আছে, 16 টাকার পরে যে 19 টাকা 50 পয়সা থেকে 16 টাকার যে তফাৎটা 3 টাকা 50 পয়সা, এই 3 টাকা 50 পয়সা ইনডিরেক্ট কস্ট। প্রতি শেয়ারে 3 টাকা 50 পয়সা ইনডিরেক্ট কস্ট হলে 50 লাখ শেয়ার হলে গুণ করলে যে টাকাটা আসে পুরোটাই ইনডিরেক্ট কস্ট। ওই টাকাটা এখানে যে ইনডিরেক্ট কস্ট আছে এই দুইটা যোগ করলে যে টাকাটা আসবে এটা হলো টোটাল ইনডিরেক্ট কস্ট। এছাড়া কি কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাই। আচ্ছা, আমরা এই একজন ইয়ে দিছে কি বলে, এই কোয়েশ্চেনটা একটু আলোচনা করবো আজকে। আর আরেকজন একটা বলছে সি কত নাম্বার যেন একটা বললো, C16 কমার্স পাবলিকেশন 2008 সালে। আচ্ছা, ওইটাও করাই দিব, সমস্যা নেই। এই অঙ্কে বলতেছে আমার একটা কল আসছে, হ্যাঁ এই কলটা ধরে নিই, পরে আপনাদের ক্লাস নিচ্ছি। এখানে বলতেছে একটা কোম্পানি প্ল্যান করতেছে নতুন প্রোডাক্ট আনবে টু ফিনান্স দা। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। নামটা ঠিক হয় না, নাম হলো অন্যজন একটা আছে আর ছবিটা অন্যজনের আছে, এখন ক্লাস নিতে পারতেছে। হম, হ্যাঁ, নাম আর ছবি আরেকজনের আছে, ক্লাস নিতে এখন করতে পারতেছি, একটু আগে করতে পারি।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যা করতেছিলাম, টু ফিনান্স দ্য ভার্চুয়াল is proposed to make a right issue at Taka 10 of one new share for each two share held. বলতেছে যে নতুন প্রোডাক্টের জন্য তাদের টাকা দরকার, 10 টাকা করে এক একটা দাম নেওয়া হবে আর কি। সাবস্ক্রিপশন প্রাইস দেওয়া আছে 10 টাকা, এস এর মান দেওয়া আছে 10 টাকা। ওয়ান নিউ শেয়ার ফর টু শেয়ার হেল্ড আর কি। কারো কাছে যদি 2টা শেয়ার থাকে তাহলে সে একটা নিতে পারবে। তার মানে অঙ্কে কিছু জিনিস ব্যতিক্রম ভাবে দিয়ে রাখছে। 1 নাম্বার জিনিস দেওয়া আছে, এটা ফিনান্স 2016-তে আসছে, ফিনান্স 2016। এটা সলভ ক্লাস, যদি আপনি আগের 5টা ক্লাস করে থাকেন, 6টা ক্লাস করে থাকেন, তাহলে আজকের ক্লাস বুঝবেন। হ্যাঁ, এই কোশ্চেনটা গত বছর একটা ইউনিভার্সিটি কোশ্চেন হিসেবে আসছে অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্টে। আচ্ছা, এখানে বলতেছে আপনার সাবস্ক্রিপশন প্রাইস 10 টাকা দিয়ে দিয়েছে, আর এন এর মান 2 দিচ্ছে আর কি। 2টা শেয়ার থাকলে আপনি একটা কিনতে পারেন। এরপর বলছে the company currently has outstanding 1 lakh share priced at 40 per share. বর্তমানে 1 লক্ষ শেয়ার আছে এবং সেটার বাজার মূল্য 40 টাকা। 1 লক্ষ শেয়ার আছে, বাজার মূল্য এক একটা শেয়ার দাম 40। এই 4টা তথ্য দেওয়া আছে। তারপরে রিকোয়ারমেন্টে বলতেছে নাম্বার অফ নিউ ইস্যু শেয়ার, নতুন শেয়ারের সংখ্যা কত হতে পারে। নাম্বার অফ রাইট নিডেড টু বাই 1 শেয়ার। আচ্ছা, প্রথম কথা হলো নতুন শেয়ারের সংখ্যা কত হতে পারে। আচ্ছা, আমরা দেখেন এন এর মান আগে বের করছি কিভাবে, ওল্ড শেয়ার বাই নিউ শেয়ার, এইভাবে তো এন এর মান বের করছি। এখন প্রশ্ন বলছে নিউ শেয়ার বের করুন। ওল্ড শেয়ার বাই এন দিলেই তো হয়ে যাচ্ছে। ওল্ড শেয়ার হলো 1 লাখ, এন হলো 2, নিউ শেয়ার হলো 50,000। এই অঙ্কটা একটু ব্যতিক্রম, কিন্তু সবাই এটা যদি, প্রশ্নটা যেহেতু ব্যতিক্রমে আছে বা সালের অঙ্ক, যদি দেখে যায় পারার কথা, একবার দেখলে পারার কথা। কিন্তু গত বছর যখন এক ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিং এ আসছে, মানে ম্যানেজমেন্টে আসছিল, এই অঙ্কটা অনেকে পারে নাই, বলে স্যার এই অঙ্ক তো করার নেই, অনেকে বলছে। যারা বলছে, যারা হলো, যাদের আমি এই যে 6টা অঙ্ক করার পরে সলভ ক্লাস করার কথা বলছি, যে আজকে সলভ ক্লাস আপনারা বাসায় বসে অঙ্কগুলো বাসায় দেখে আসবেন, দেখে আমাকে প্রশ্ন করবেন। তো ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলো, এনইউ কোয়েশ্চেন গুলো তো মিনিমাম দেখবেন, অন্য বইয়ের গুলো না দেখলেন। একজন তো বইয়ের সবগুলাই দেখছি, দেখে বলছে 16 নম্বর অঙ্কটা পারি না স্যার, 16 নম্বরটা হলো একটা ব্যতিক্রম অঙ্ক, ওইটা পারি না। তা আপনার উচিত তো কমপক্ষে এনইউটা দেখা, এনইউটা দেখে যে অঙ্কগুলো পারেন না সেগুলো কোয়েশ্চেন করা। কারণ আপনি যদি এতটুকু না পড়েন তাহলে তো পরীক্ষায় পাশ করতে পারবেন না। তাহলে এই অঙ্কটা কিন্তু শেখানোর মাঝেই আছে, নতুন না। যে এন এর মানটা দেওয়া আছে, ওল্ড শেয়ারের মান দেওয়া আছে, সাবস্ক্রিপশন প্রাইস দেওয়া আছে, পিওর মান দেওয়া আছে। নিউ শেয়ার বের করতে ওল্ড শেয়ার বাই এন করতে হবে। এই সূত্র থেকে এই সূত্র সৃষ্টি হয়েছে। প্রশ্ন হচ্ছে নাম্বার অফ রাইট নিডেড টু বাই 1 শেয়ার। নাম্বার অফ রাইট, এন এর মান বের করো, এন এর মান বের করো। এন এর মান তো তারা বের করে দিছে। এন এর মান তো আমরা এই সূত্র দিয়ে করতে পারি, ওল্ড শেয়ার বাই নিউ শেয়ার।
এরপর প্রশ্ন হচ্ছে অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট, নতুন বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো, নতুন বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো। এটা অনেকেই পারে নাই। নতুন বিনিয়োগ এটা বেসিক বলতেছে 10 টাকা করে একটা শেয়ার বিক্রি করবেন, 50,000 শেয়ার বিক্রি করবেন, তাহলে তো নতুন বিনিয়োগ চলে আসে। এখন আপনি বলবেন স্যার এটা তো আমি বুঝতেছি না, নতুন বিনিয়োগ এভাবে কিভাবে, বেসিক নাই। আপনাকে নিউ শেয়ার একটা সূত্র শিখিয়েছিলাম, নিউ শেয়ার ফান্ড টু বি রাইজ, ফান্ড টু বি রাইজ বাই নিউ সাবস্ক্রিপশন। এখন তারা বলছে ফান্ড টু বি রাইজ হলো নতুন বিনিয়োগ, নতুন টাকা। ফান্ড টু বি রাইজের সূত্র কি হবে? ফান্ড টু বি রাইজের সূত্র কি হবে? নিউ শেয়ার গুণ নিউ শেয়ারের মান, নিউ শেয়ারের মান হলো আপনার 50,000, সাবস্ক্রিপশন প্রাইস, সাবস্ক্রিপশন প্রাইস 10 টাকা। 5 লক্ষ টাকা আপনার ইনভেস্টেড, আপনার বিনিয়োগ দরকার 5 লক্ষ, নিউ ইনভেস্টমেন্ট। এরপর আমরা যাচ্ছি এরপরের প্রশ্নে, টোটাল ভ্যালু অফ দ্য কোম্পানি আফটার ইস্যু। টোটাল ভ্যালু, টোটাল ভ্যালু নিউ শেয়ার ওল্ড শেয়ার টাকা যোগ করলে তো টোটাল ভ্যালু আসে। টোটাল ভ্যালু, ভ্যালু বের করার সূত্র তো জানাই আছে, হোল শেয়ার গুণ পিও, নিউ শেয়ার গুণ এস। এটা সহজ ছিল, হোল শেয়ার ইন্টু পিও, নিউ শেয়ার 50,000 ইন্টু এস, তবে আসবে হলো আপনার টাকা 40 লাখ আর 5 লাখ 45 লাখ। লাস্ট কোয়েশ্চেন, টোটাল নাম্বার অফ শেয়ার আফটার ইস্যু। টোটাল নাম্বার অফ শেয়ার আফটার ইস্যু, শেয়ার ইস্যু করার পরে নতুন শেয়ারের সংখ্যা কত? বেসিক কথা, পুরাতন আছে 1 লাখ, নতুন আছে 50,000। ওল্ড শেয়ার যোগ নিউ শেয়ার, ওল্ড শেয়ার 1 লাখ, নিউ শেয়ার 50,000, 1.5 লাখ। এই অঙ্কটা করার জন্য সম্পূর্ণ বেসিক থাকলে একজন স্টুডেন্ট পারবে, আর যদি বেসিক নাও থাকে, যদি প্র্যাকটিস করে সূত্রগুলো ধরতে পারে, তারপরেও সে পারবে। আপনার এই অঙ্কে কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, এই অঙ্কে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করতে পারবেন সরাসরি, তাহলে এটা বুঝি নেই বুঝাই দেন, তাহলে আমি বোঝানোর চেষ্টা করবো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে হাত উঠাতে পারেন বা চ্যাট বক্সে লিখতে পারেন। মিলেনিয়াম বইয়ের 34 নাম্বারটা না, একটু কষ্ট করে একটা ছবি দিয়ে দেন তো মেসেঞ্জার গ্রুপে, কারণ মিলেনিয়াম বই নিয়ে বসি না, কারণ মিলেনিয়াম তো কেউ কিনে না, সবাই কমার্স পাবলিকেশন না ব্যতিক্রম কিনে। ছবিটা উঠাই দিয়ে দেন, মিলেনিয়াম বই আছে আমার কাছে কিন্তু নিয়ে বসিনি। আচ্ছা, এখানে একজন চাইছিল কমার্স পাবলিকেশন C16, C16 সাইজ অনেক বড়, আজকে ক্লাসে শেষ করতে পারবো না। হ্যাঁ, আর আজকে এমনি তো দেরি হয়ে গেছে, আইডি হ্যাক হয়ে গেছিল, আইডি ঠিক করতে হবে। আজকের ক্লাসটা, সলভ ক্লাসটা আবার করাবো। হ্যাঁ, আপনারা একটু বাসায় বসে আরো অঙ্কগুলো দেখেন। ছবি দিচ্ছেন না মেসেঞ্জার গ্রুপে? ছবি দিচ্ছেন? আচ্ছা, দেখে নিন, যদি শর্টকাটে বোঝানো যায় তাহলে করে দিব।
হ্যাঁ, এখানে এটা একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন। বলতেছে শেয়ার হোল্ডার অফ জিপি মোবাইল কোম্পানি নিড টু ইলেক্ট 7 নিউ ডিরেক্টর। দেয়ার আর আগে জিপি কোম্পানি মোবাইল কোম্পানি নির্বাচন করছে 7 জন নতুন ডিরেক্টর। দেয়ার আর 20 লাখ শেয়ার আউটস্ট্যান্ডিং। হাউ মেনি শেয়ার ডু ইউ নিড টু বি সার্টেন দ্যাট? 20 লাখ শেয়ার আছে। এখন নতুন শেয়ার কতগুলো লাগবে? প্রথম প্রশ্ন, ইউ ক্যান ইলেক্টেড অল ডিরেক্টর আন্ডার মেজরিটি ভোটিং সিস্টেম। মেজরিটি ভোটিং সিস্টেমে যদি হয় তাহলে রাইট শেয়ার কতগুলো হবে? এটা সূত্র শিখতে হবে আপনাকে। প্রশ্নটা আমি বলে দিতেছি যে 20 লক্ষ শেয়ার অলরেডি আছে। এখন 7 জনকে নির্বাচন করতে হবে, 7 জন ডিরেক্টরকে নির্বাচন করতে হবে। এখন কতগুলো রাইট শেয়ার ছাড়া উচিত? কথা বলছে যে যদি মেজরিটি ভোটিং সিস্টেম করা হয়, মেজরিটি ভোটিং সিস্টেম করা হলে অর্থাৎ এই যে 7 জনকে যে নির্বাচন করবে, আপনার ভোট বেশি হইলেই তো আপনাকে নির্বাচন করা হবে, ঠিক না? এখন মেজরিটি সিস্টেম হলো সবচেয়ে বেশি ভোট কে পাবে। এটার ক্ষেত্রে নাম্বার অফ শেয়ার ইন্টু 50%, অর্ধেকের চেয়ে যদি একটা ভোটও যদি বেশি থাকে তাহলে আপনাকে নির্বাচন করা হবে। সহজ হিসাব, 10 লক্ষ একটা ভোট যদি থাকে তাহলে আপনি নির্বাচিত হবেন। ইউ ক্যান ইলেক্টেড এট লাস্ট 1 ডিরেক্টর আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। কিউমুলেটিভ ভোটিং সিস্টেম 7 জন যেহেতু আছে, 7 জনকে যদি আপনার নিতে হয় তাহলে আপনার কিউমুলেটিভ ভোটিং সিস্টেমে কিছু কম ভোট পেলেও চলবে। এটার সিস্টেম, এটার সূত্র হলো নাম্বার অফ শেয়ার। সূত্রগুলো শিখে ফেলবেন তাহলে হবে। ডিরেক্টরের সংখ্যা একটা ইলেক্ট করা হবে, নাম্বার অফ শেয়ার আর ডিই ডিরেক্টর ইলেক্টেড +1 +1। এটাতে বোঝাচ্ছে কয়জন ডিরেক্টর? একজন, একটা ডিরেক্টর সিলেক্ট করবো আমরা, 1। আর হলো আপনার হলো শেয়ার আছে কত? 20 লাখ। আর ডিরেক্টর কয়জনকে নেওয়া হবে? 7 জন যোগ 1, যেভাবে আসে এটাই। এর সূত্র যেগুলো আছে এগুলো শুধু মান বসিয়ে দেন তাহলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, আমরা আজকে 10:30 বেজে গেছে, 10:33 বাজে। আমরা নেক্সট ক্লাসে ওই যে একটা অঙ্ক বাকি আছে, একজন দিছে C16, এই নিয়মের অঙ্ক আসলে করানো হয়নি, বই আছে যেহেতু ইউনিভার্সিটি 2018 সালে 8 সালে আসলে বিবিএস এ, ওইটা করাই দিব। আরো যদি আপনাদের বই থেকে আরো অঙ্ক খুঁজে পান যেগুলো সমস্যা আছে, বৃহস্পতিবারের ক্লাসে করাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। আর যারা দুর্বল স্টুডেন্ট, আমি যেগুলো করাইছি ওইগুলোর আলোকে দেখেন ইউনিভার্সিটি কোয়েশ্চেন অনেক আসছে, সেগুলো সলভ করে ফেলেন বই থেকে যদি না করতে পারেন নাকি। হ্যাঁ, ধন্যবাদ।